সবুজে ভরা আমার গ্রাম, যেখানে তোমরা পাশাপাশি দেখতে পাবে ন্যূনতম 50টির উপরে পুকুর। এই ভিডিওটি শ্যুট করছি মূলত তোমাদের দেখানোর জন্য যে আমরা যে গ্রামে বসবাস করি সেই গ্রামের পরিবেশটি ঠিক কেমন। আজ একটু মাঠের দিকে এলাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে দূর দূরান্ত কিন্তু শুধু ধান আর ধান, কারণ এখন ধানের সিজন, ধান চাষ হয় এই সময়টা। মাঠের রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, এই তো হচ্ছে মাঠের রাস্তা। এই রাস্তার উপর দিয়ে আমাকে হেঁটে যেতে হচ্ছে। আমি যাব এই সামনে, তোমরা কিছু উঁচু জায়গা দেখতে পাচ্ছ যেখানে অনেক কলা গাছ বা অন্যান্য গাছ লাগানো রয়েছে। ওখানে প্রচুর পুকুর আছে, একটা দুটো পুকুর নয়, ওখানে নেই নেই করে তোমার 50টার উপরে পুকুর কিন্তু রয়েছে। তো যদি সম্ভব হয় তোমাদেরকে দেখাবো পুকুরগুলো। আমি আপাতত হেঁটে যাচ্ছি, এই তো হচ্ছে মাঠের রাস্তা ধান জমির মাঝখান দিয়ে। ওই দেখতে পাচ্ছ দূরে একটা পুকুর, ওখানেও কিন্তু এই জায়গা করে এই যে সামনে, এখানে পরপর পুকুর, প্রায় 50টা পুকুর হবে। মাছ চাষের জন্য পুকুরগুলো সাধারণত তৈরি করা, স্নান করার পুকুর নয়, ওগুলো সবই মাছ চাষ হয়, কারণ মাঠের মধ্যে তো আর মানুষ স্নান করতে আসে না। স্নান করার জন্য পাড়ার ভিতরে যে পুকুরগুলো আছে সেগুলোই ব্যবহার করা হয়। এইখানে শুধুমাত্র ভিডিও করার জন্য কিন্তু আসা নয়, আসলে একটু কাজ রয়েছে। ওই পুকুরের ওখানে একজন রয়েছে, তার সাথে একটু বিশেষ কাজের জন্যই আমি যাচ্ছি। তাই মাঠের এই ধান জমির আল বরাবর আমাকে যেতে হচ্ছে, সেই কারণে। কারণ এখানে তো আর সাইকেলও আসবে না বা বাইকও আসবে না, কোনো কিছুই আসবে না। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি সমস্ত বিষয়গুলো। তো ছোটোবেলায় বেশি আসা হতো এই মাঠের মধ্যে। সত্যি কথা বলতে আমাদের নিজস্ব কিন্তু কোনো রকম জমি জায়গা কিছুই নেই, আর সেই জন্যই কিন্তু যে মাঠে আসা হয় খুব বেশি তেমনটা নয়। মাঠে আসা হয় না। হ্যাঁ, একটা সময় যখন তোমার মাধ্যমিক পাস করার মোটামুটি পরেই 11-12-এ পড়তাম, তারপর থেকে কিছু কাজকর্ম অবশ্যই করতাম। যেহেতু আমাদের নিজস্ব জমি জায়গা নেই আর গরিব ঘরেরই ছেলে, সাধারণভাবে কিন্তু আমাকে অনেকটা এই মাঠের কাজও করতে হয়েছে একটা সময়ে। ধান কাটা, ধান বাঁধা থেকে শুরু করে বোঝা বেঁধে নিয়ে যাওয়া। এখানে দেখছো দুই পাশের যে ধান জমি, সেগুলো থেকে ধান গাছগুলো কিভাবে দুদিকে হেলে পড়েছে, ফলে আলটাই বন্ধ হয়ে গেছে, এরকম অবস্থা। তাছাড়া কালকে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু তুমি দেখতে পাচ্ছ এই যে অবস্থা কি, জল বেঁধে আছে, স্লিপ হয়ে আছে। এখান দিয়ে হাঁটাটা কিন্তু যে খুব সহজও নয়, তবে আমাদের পক্ষে কঠিনও নয়, কারণ আমাদের এগুলো খুবই অভ্যাসও রয়েছে। এই হচ্ছে একটা গ্রামের পরিবেশের সাধারণ দৃশ্য, যেখানে থাকে প্রচুর মাঠ ঘাট আর চারিদিকে সবুজ আর সবুজ। এখানে একটা ছোট পুকুর হচ্ছে, এখানেও ছোট করে পাড়টা বাঁধা হয়েছে। সামনের দিনে হয়তো আরও বেশি পাড় বাঁধবে। কচু, ওখানে যেগুলো লতি বিক্রি করা হয় না, সেই কচু লাগিয়েছে জলের মধ্যে। এখানে চলো সামনে আমরা দেখাচ্ছি পুকুরগুলো। যে আমি একটু আগেই বললাম যে পরপর 50টা মতো পুকুর রয়েছে প্রায়। তোমরা হয়তো অনেকেই না দেখলে সেটা ভরসা করতে পারবে না যে সত্যি একসাথে 50টা পুকুর থাকা কি সম্ভব। অবশ্যই সম্ভব, একই জায়গায় পরপর 50টা পুকুর থাকা। বাবা, এখান থেকে পুকুর শুরু হলো। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এদিকে এমনকি এদিকেও পুকুর রয়েছে। ধরো একটু আমি জুম করে দেখানোর চেষ্টা করি, পরপর প্রত্যেকটা পুকুরে তো যাওয়া সম্ভব নয়। এই যে দেখতে পাচ্ছ পরপর 5x জুম করেও, ওই যে দূরে কলা বাগানগুলো দেখতে পাচ্ছ, অত দূর পর্যন্ত কিন্তু এদিকে পরপর পুকুর। আর ওইদিকে ওই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছ,
ওরও পিছনেও কিন্তু পুকুর রয়েছে আরও অনেকগুলো। আর এক একটা পুকুর যদি এরকম আকৃতি হয় তাহলে কত পুকুর এই এরিয়াটায় থাকতে পারে। প্রচুর প্রচুর পুকুর। এইখান থেকে ওই যে বড় গাছগুলো দেখছো ওইগুলো লম্বু গাছ, আর লম্বু গাছের পেছনেও কিন্তু এরকম মানে প্রচুর পুকুর রয়েছে এদিকটায় যত যাবে। তবে এই পুকুর যে পাড়গুলো এখান দিয়ে চলা যদিও বা একটু রিস্কি, অনেকটা সময় খেয়াল করতে হয় এই সব জায়গায় হাঁটাচলা করার ক্ষেত্রে। কারণ অনেকটা সময় আমরা বিশেষ করে যখন মাঠে আসি অনেক সময় খেয়াল পড়ে কিন্তু নানান রকম বিষাক্ত সাপও কিন্তু চোখে পড়ে। আর বিশেষ করে ছোটোবেলায় যখন আসতাম, একটু ছোটোবেলায় বলতে তোমার যতদূর পর্যন্ত কলেজ পড়াশোনা করতাম ততদূর পর্যন্তই বেশি আসা হয়েছে। এই পুকুরটা দেখো জলটা শুকিয়ে ফেলা হয়েছে কেন? কারণ এই পুকুরটায় পাড়গুলো যে আছে না, এই পাড়গুলো কিন্তু আরও বাঁধানো হবে ভালো করে। এখানে পুকুর থেকে ওইদিকে যত যেদিকে তাকাবে তুমি সেখানে কিন্তু শুধু পুকুর আর পুকুর পাবে। এখানে মূলত মাছ চাষ করা হয়, বিভিন্ন রকম মাছের চাষ এখানে হয়। আমি যার সাথে দেখা করতে যাব ওই দিকটায় যেতে হবে যদিও বা। এই যে মাঠে ছোট ছোট ঘরগুলো দেখছো পুকুরের মাঝখানে মাঝখানে, ওই যে ওখানে একটা ঘর জুম করে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ, বা এই দিকে ঘর, বা এই দিকে এই ঘর তো ভেঙেই গেছে। এই ঘরগুলো মূলত কি, আবার ওই দিকে দূরে ঘর দেখতে পাচ্ছ, সম্ভবত দেখাতে পারবো এইদিকে। তো এই ঘরগুলো মূলত করা কি, যার যার মনে করো 5টা 6টা করে পুকুর লিজ নেওয়া আছে। আর লিজ নিয়েই বেশি মূলত লোকজন এই পুকুরগুলো চাষ করে, কারণ নিজের পুকুর নিজে খুব কমই চাষ করে মানুষজন। তো যে লিজ নিয়েছে একসাথে 5টা 6টা পুকুর, সে স্বাভাবিকভাবেই কি করে, একটা মানুষ রেখে দিল পাহারা দেওয়ার জন্য। আর সেই মানুষটা রাতের অনেক সময় থাকে থাকে না, এরকম হচ্ছে বিষয়। তো যাই হোক, ভিডিওটি আমি আর বড় করছি না। আমি এখন আমার কাজ মেটাবো। ওখানে দেখতে পেয়েছি হ্যাঁ উনি রয়েছে, তো যাচ্ছি ওখানে। তো যাই হোক, যাওয়ার আগে আরও একবার তোমাদের এই দৃশ্যটা উপর থেকে দেখানোর চেষ্টা করব, যে ধান জমির দৃশ্যগুলো যে দূর থেকে দেখতে কেমন লাগে। সবুজে সবুজ, শুধু কিন্তু ধান জমি তোমরা দেখতে পাবে। এখন আমাদের এই সিজনে এখানে ধানেরই চাষ হয়। পুকুরের দেখো গাছগুলোর মাটি কেমন সরে গেছে। গাছগুলো যদি এখন পুকুরটা না বাঁধানো হয়, এই পুকুরটা বাঁধানোর হবে, এই যে শুকিয়ে ফেলা হয়েছে এর কারণ একটাই, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ পাড়টা ভেঙে গেছে, এই পাড়ে মাটি দিতে হবে এখন, সেই কারণেই কিন্তু মূলত শুকিয়ে ফেলা হয়েছে এই পুকুরটাকে। আর এই পুকুরটা আবার দেখতে পাচ্ছ 3 দিকে বাঁধানো, আমি যাচ্ছি এই দিকটা বাঁধানো, ওই দিকটা বাঁধানো, আর এই সাইডটা বাঁধানো, কিন্তু এই সাইডটা খোলা। কারণটা হচ্ছে এই পুকুরটা সবে শুরু হয়েছে কাটানো, গত বছর কিছুটা কেটেছে, পাড়গুলো বেঁধেছে, আর বাদ বাকিটা আরও বাঁধাবে। দূর দূরান্ত পর্যন্ত এদিকে শুধু আমাদের ফাঁকা মাঠ আর হচ্ছে ধানের চাষ। তো আমি যে কোন পরিবেশে বসবাস করি, আমাদের গ্রামটা কেমন, সেটাই একটু তুলে ধরার চেষ্টা করলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমরা জানাবে যে হ্যাঁ সত্যি ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর তোমরা এরকম ভিডিও যদি আরও পেতে চাও, ব্লগ যাকে বলা হয়, শুধু আমাদের গ্রাম নয়, আমি যখন স্কুলে যাই সেখানটার পরিবেশটা কেমন, বা রাস্তাঘাট কেমন, বা কেমনভাবে যেতে হয়, কেমনভাবে নদী পার হতে হয়, বা অন্যান্য বিষয় সম্পর্কে, আমার বাড়িঘর সম্পর্কে সমস্ত কিছু বিষয়ে অবশ্য চেষ্টা করব একটার পর একটা করে ভিডিও ধারাবাহিকভাবে তুলে ধরার। অবশ্যই তার জন্য একটা আলাদা প্লে লিস্টও আমি করে দেব। সেই প্লে লিস্টে চেষ্টা করব শুধুমাত্র এই সম্পর্কিত ব্লগ ভিডিওগুলোই থাকবে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে কি হয়, আসলে খুব সত্যি ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ একটাই, সেটা হলো এই যে ফাঁকা জায়গা, কোনো মানে এখানে ঝুট ঝামেলা নেই, নীরবতা, আর নীরবতা, সুন্দর হাওয়া, সত্যি অসাধারণ লাগে।
যারা গ্রামে বসবাস করো তারা এটা আশা করি খুব ভালোভাবে উপভোগ করো এবং জানো। তো যাই হোক, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের জন্য ভিডিওটি শেয়ার করো এবং জানিও কমেন্টে তোমার মতামত যে এরকম ভিডিও আর তোমাদের চাই কি না। আর আমি ডুয়েল ক্যামেরায় এই কারণেই করছি যেন আমাকেও দেখা যায় এবং পরিবেশটাও দেখা যায় একই সাথে। ভিডিওতে তোমরা দেখবে বেশ কিছু প্রোডাক্ট সেখানে কিন্তু শো করা হচ্ছে। বিভিন্ন রকম প্রোডাক্ট রয়েছে, বই থেকে শুরু করে জামা কাপড় বা অন্যান্য সামগ্রী। তোমরা চাইলে এই প্রোডাক্টগুলো একটু দেখতে পারো এবং ক্রয় করতে পারো।